ওয়ার্ড বার্নপুর টাউনে আমরা আমাদের দলের নির্দেশ অনুযায়ী ভোটার লিস্টের স্ক্রুটিনির কাজে নেমেছি এবং এখানে নেমে আমাদের হাতে প্রথম দিনই চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। এখনো অবধি যেগুলো আপনাদের দেখালাম প্রায় 15-20টা নাম আমরা যেগুলো আপনাদের দিলাম, কারুর একই ওয়ার্ডে ভোটার লিস্টে 2 জায়গায় নাম আছে, বিভিন্ন পার্টে 2টো করে এপিক কার্ড আছে। আবার কিছু ভোটারের আসানসোল দক্ষিণ বিধানসভাতেও নাম আছে, আবার আসানসোল উত্তর বিধানসভাতেও নাম আছে। আবার এমন 2 জনের নাম যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, তাদের সুমিত আগরওয়াল এবং অমিত আগরওয়াল, তাদের আমাদের যেমন আসানসোল দক্ষিণ বিধানসভাতে তাদের নাম আছে, ঠিক একইভাবে কর্ণাটক রাজ্যের 2টি বিধানসভায় বোম্মাননালি অ্যাসেম্বলি 175 সিরিয়াল নম্বর কর্ণাটক, সেখানে নাম আছে সুমিত আগরওয়ালের। আবার অমিত আগরওয়ালের মহাদেবপুর ব্যাঙ্গালোর অ্যাসেম্বলি নম্বর 174 কর্ণাটক, সেখানেও নাম আছে। আপনাদের কাছে এনাদের এখানকার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এখানকার এপিক কার্ড নম্বর, ওখানকার এপিক কার্ড নম্বর সব আমরা তুলে ধরেছি। এবং আমরা এই দলের পক্ষ থেকে এই সার্ভে করতে গিয়ে যেটা আশ্চর্যজনক একটা চরিত্র ধরা পড়ল, যেখানে মিশ্র ভাষাভাষী মানুষের বাস, যেমন আমার এই ওয়ার্ডে ভোটার হয়তো 7,000, কিন্তু এই ওয়ার্ডে 24,000-এর ওপর মানুষের বসবাস। এখানে যেদিকে ট্রেন্ড যাচ্ছে, খালি একটা ওয়ার্ডে 300 থেকে 400 ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডবল এপিক কার্ড আছে এমন আমরা পাচ্ছি। এবং আশেপাশে এইখান থেকে যে তথ্য আমরা সংগ্রহ করছি, শুধুমাত্র আসানসোল বিধানসভাতেই হয়তো ভুয়ো ভোটারের সংখ্যা 5 থেকে 7,000 হবে। এবং বিজেপি নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে, যেখানে মিশ্র ভাষাভাষীর ভোটার মানে মানুষের বাস, সেখানে কিন্তু এই মেল প্র্যাকটিসিংটা তারা করছে। এবং এখানে আমরা এমনও পেয়েছি যে আসানসোল দক্ষিণ বিধানসভার মাইনরিটি মোর্চা নম্বর 2-এর যিনি প্রেসিডেন্ট নাজনীন শবনম, তার 2টো এপিক কার্ড আছে। তিনি আগে থাকতেন নরসিংদীতে, সেখান থেকে তিনি ট্রান্সফার করিয়ে এখানে এসেছেন 2 জায়গায় আছে। 76 নম্বর পার্টের 275 নম্বর সিরিয়াল নম্বরে তার একটা ভোটার কার্ড আছে, এবং আরেকটা আছে 78 নম্বর পার্টের 225 নম্বরে। এবং আপনাদেরকে যে তথ্য আমরা তুলে ধরছি সেটা কিন্তু সর্বশেষ, যেটা জানুয়ারিতে ভোটার লিস্টের কারেকশান হয়েছে, তার উপরে আমরা করছি। এবং আমাদের সত্যি যে একটা আমরা দেখতে পাচ্ছি অনলাইনে কিন্তু একটা খুব বড় একটা গোলমাল করছে শাসক দল। অনলাইনে প্রথম কথা ফটো দেখতে আমরা পাচ্ছি না, আমাদের আরও কিছু সন্দেহজনক আছে। বিভিন্ন রাজ্যের ভোটার, বিহারের আমরা পেয়েছি, ইউপির আমরা পেয়েছি, আরও 2-3 দিনের মধ্যে আমরা সেগুলোকে সামনে আনবো। এই মিশ্র ভাষাভাষী অঞ্চলে, যেখানে বাইরে থেকে লোক কর্মসূত্রে আসে, সেখানে বিজেপি বাইরের ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এবং এক শ্রেণীর বিএলও, বুথ লেভেল অফিসার, আমরা নির্দিষ্টভাবে বলছি তারা বিজেপির হয়ে কাজ করছে। আজ হঠাৎ দেখলাম পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি, পাণ্ডবেশ্বরের বিধায়ক বিরাট চিৎকার চেঁচামেচি করছে যে ভুতুড়ে ভোটার, মুখ্যমন্ত্রী যে বলেছেন ভুতুড়ে ভোটারকে খোঁজা হচ্ছে, সবাই আদা জল খেয়ে নেমে পড়েছে ভুতুড়ি ভোটার খুঁজতে। আর উনি বলছেন যে হরিয়ানা, বিহার, বিভিন্ন জায়গা থেকে যে ভুতুড়ে ভোটার আছে তাদেরকে লাঠি পেটা করে তাড়াবে। চমৎকার, খুব ভালো জিনিস, এটা হওয়া উচিত, আমরা চাইছি। কিন্তু একটা ছোট্ট জিনিস আমি দেখাই, এই যে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, পশ্চিম বর্ধমানের তৃণমূলের প্রেসিডেন্ট, তার মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় তার পিতা, তার উপর সম্মান জানিয়েই আমি বলছি, পার্ট নম্বর 87 পাণ্ডবেশ্বর বিধানসভা 275, আপনারা দেখুন 117 ওনার বাবার নাম অরিন্দম চক্রবর্তী, 84 বছর বয়স। আর 118 নরেন্দ্রনাথ চক্রবর্তী, এই ওনার স্বর্গীয় পিতা মানে মেসোমশাই আর কি, প্রায় 2 বছর হয়ে গেল মারা গেছে। অদ্ভুতভাবে পশ্চিম বর্ধমানের সভাপতি নিজে
তার বাবার নামটা ভোটার লিস্ট থেকে কাটেনি। এই জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে এই নমুনা। বুঝুন ভূতটা কোথায় আছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটু দেখুন ভূতটা কোথায় আর কার লাঠি কাকে মারবেন, এটা নিজেরাই আপনারা একটু ভালো করে দেখে নিন।